আমি ওনাকে ইনসুলিন অফার করলাম কিন্তু পেশেন্ট নিতে চাইছে না। ঠিক আছে, আপনি বলেন আপনি কেন নেবেন না? আপনার ইনসুলিন ব্যাপারে কি কেমন? মানে সুইটা কোনো ইয়া না যায়, সুইটা দিলে বই লাগে যে ব্যথা পাবো বা প্রতিদিন নিতে হয়, বড় বড় দিতে অনেকের দিকে ইনসুলিন নেয়, তারা 3বার 4বার নেয়। আমি আপনাকে ইনসুলিন দিয়ে দিচ্ছি ফার্স্ট ডোজটা, যদি আপনি ব্যথা পান আপনাকে নিতে হবে না। ঠিক আছে, ইনসুলিন আমি ব্যথা পাইলে নিতে হবে। ঠিক আছে, ওনার ফাস্টিং ব্লাড সুগার ছিল 12, খাওয়ার পরে 25, এবং মাঝখানে উনি খাচ্ছিলেন মেটফরমিন এবং কমপ্লিট, এবং এটা খাওয়া অবস্থায় দীর্ঘদিন একটু কন্ট্রোল ছিল, মনে হয় কন্ট্রোল ছিল, উনি নিচ থেকে বন্ধ করে দিয়েছেন, তাই না? নিচ থেকে বন্ধ করছেন। বন্ধ করার পরে কিছু পরীক্ষা করার পরে আমি পরীক্ষার রিপোর্ট যেগুলো দেখতে পেলাম, এই রিপোর্ট। ঠিক আছে, খালি পেটে 12, খাওয়ার পরে হচ্ছে 16.5, সেরাম ক্রিয়েটিনিনটা বেড়ে হয়ে গেছে হচ্ছে 2.88, যেটা অনেক হাই। এটা একটা বড় অংশ পেশেন্ট দেখা যাচ্ছে ডায়াবেটিসকে গুরুত্ব দেয় না। এটা ডায়াবেটিসের কারণে ডায়াবেটিক নেফ্রোপ্যাথি, নিউরোপ্যাথি, রেটিনোপ্যাথি অনেক কমপ্লিকেশন ডেভেলপ করে, উনি হচ্ছে তার মধ্যে একটা। আমি আপনাকে ইনসুলিন দিয়ে দিচ্ছি ফার্স্ট ডোজটা, যদি আপনি ব্যথা পান আপনাকে নিতে হবে না। ঠিক আছে, ইনসুলিন আমি ব্যথা পাইলে নিতে হবে। ঠিক আছে, পাশাপাশি ইনসুলিন নেওয়ার পাশাপাশি আমি একটা শিট এরকম প্রোভাইড করতেছি, যেখানে হচ্ছে ডায়াবেটিসের পেশেন্ট যারা ইনসুলিন নিচ্ছেন তারা ইনসুলিন কোথায় নিবে, কিভাবে নিবে, সবকিছু দেখানো আছে, কিভাবে সংরক্ষণ করবে, ডিটেলস লেখা আছে। হ্যাঁ, পাশাপাশি আরো কিছু কোশ্চেন লেখা আছে যেগুলো কমনলি পেশেন্ট জিজ্ঞেস করে, ইনসুলিন কি জিনিস, ইনসুলিন কেন নিতে হয়, ইনসুলিন একবার নিলে সারা জীবন চলবে কিনা, ইনসুলিন নেওয়ার পরেও কি ডায়াবেটিস অনিয়ন্ত্রিত থাকতে পারে কিনা, ইনসুলিন সঠিকভাবে না নিলে কি কি সমস্যা হতে পারে, কিছু প্রবলেম এখানে যেগুলো মানুষ সাধারণত জিজ্ঞেস করে এগুলো লেখা আছে। আমি ইনসুলিনটা দেওয়া শিখে দিই। এটা হচ্ছে প্রিমিক্সড ইনসুলিন, হ্যাঁ, মিক্সড লেখা আছে, 2 রকম ইনসুলিন আছে এর মধ্যে, একটা 30%, একটা হচ্ছে 70%। এটা ঘোলা ইনসুলিন, হ্যাঁ, এটা ঘোলা তো এটা একটু মিশাতে হবে, তার আগে দেখানি আপনাকে কিভাবে নিতে হয়। ঠিক আছে, এই জিনিসটা দেখেন একবারে পাতলা, দেখতে পাচ্ছেন, জাস্ট এইভাবে দিবেন, দেওয়ার পরে এটা ঘুরে ফেলবেন, এটা কিন্তু ফিক্সড হয়ে গেছে, এটা কিন্তু শেষ, এটা ইউজ শেষ। এখন আপনি এটা পকেটে নিয়েও ঘুরতে পারবেন, নো প্রবলেম। আমার কথা বুঝতে পারছেন? এটা মানুষ বুঝতে পারেন এটা কি ইনসুলিন না কলম। যেটাতে 2 রকম ইনসুলিন থাকে, এটাকে আপনি নেওয়ার আগে মিক্স করতে হবে, জাস্ট এইভাবে করে শেষ করতে হবে। ঠিক আছে, জাস্ট 1 মিনিট করলে হবে, বেশি না, 4-5 করে করলে হয়। ফ্রিজ থেকে যখন বের করবেন ঠান্ডা অবস্থার সঙ্গে সঙ্গে দেওয়ার দরকার নাই, 10 মিনিট 15 মিনিট আগে বের করে রাখবেন যাতে নর্মাল টেম্পারেচার আসে। এভাবে মিক্স করার পরে আপনার এখানে দেখেন ডায়াল আছে সুন্দর, এখানে হচ্ছে ইন্ডিকেটর আছে, এখানে যদি 6 উঠে এই যে 6, যদি 10 দেন এই যে 10, কোনো কারণে যদি বেশি উঠে যায় আপনি কমাইতে পারবেন। ঠিক আছে, কমানোর পরে এটা বের করবেন, এই জায়গায় নিডেল, নিডেল দেখা যাচ্ছে, চোখে পড়ে না মানে অনেক পাতলা নিডেল, জাস্ট নিডেল দিয়ে ঢোকানোর পরে চাপ দিয়ে দেবেন, চলে যাবে। ঠিক আছে, তো এটা হাতের এই সাইডে দেওয়া যায়, এই সাইডে দেওয়া যায়, নাভি থেকে 4 আঙ্গুল মানে 2 আঙ্গুল দূরে চারিদিকে ঘুরে ঘুরে দিতে পারবেন। আপনি কোথায় দিব, হাতে? ওখানে আছে, এদিকে হাতটা তুলে নিন, এখানে তো চামড়া মাসল ওয়াস্টিং হয়ে গেছে, চামড়া তো শুকিয়ে হয়ে গেছে, চামড়া পাতলা হয়ে গেছে না? জি জি, কিছু তো না, নাকি এখানে দিব? দিতে পারেন, এখানে দিলে ভালো হবে। এখানে চামড়া যেখানে বেশি আছে, ফ্যাট যেখানে বেশি সেখানে দিলে ভালো কাজ করে। ঠিক আছে, এখানে জাস্ট ভিতরে দিয়ে দিবেন। আপনার ছেলে মেয়ে কয়জন? 2 ছেলে। 2 ছেলে, কি করে তারা? বড়টা ক্লাস 10 এ পড়ে আর ছোটটা ক্লাস 10 এ পড়ে, আর ছোটটা ক্লাস 4 এ পড়ে। ক্লাস 4 এ পড়ে, 5 এ। আপনার ওয়াইফ কি গৃহিণী? জি গৃহিণী আছে। আপনার স্যার মানে বড় ধরনের ব্যবসায়ী ছিলাম, শেয়ার বাজার প্রায় 84 লক্ষ টাকা মাইল খেয়ে। আপনি কি ব্যথা পাইছেন? না, একটু বুঝতেই পারিনি। কি বলেন, বুঝতে পারেন নাই? বুঝতেই পারিনি। তাহলে আপনাকে ইনসুলিন নিতে হবে। ইনসুলিন কি নিয়ে ব্যথা পাইছেন কিনা? না না না, কোনো রকম ব্যথা আপনি পাইনি, just বুঝতেই পারিনি। বুঝতে পারেন না, জাস্ট চামড়া ধরে খাড়া করে দিয়ে দিবেন, জি জি, আর অন্য কিছুই না। ইউজ করার পরে এটা জাস্ট ক্লোজ করে দিবেন। আপনি যদি খোলা রাখেন ড্রপ বাই ড্রপ কিন্তু পড়তে শুরু করবে, দেখেন খোলা রাখছেন, এই দেখেন ড্রপ বাই ড্রপ কিন্তু পড়তে শুরু করে, এই দেখেন দেখতে পাচ্ছেন কিনা? দেখতে পাচ্ছি। এবার খোলা রাখা যাবে না, এভাবে ড্রপ বাই ড্রপ পড়তে থাকবে, তখন ইনসুলিনটা নষ্ট হয়ে যাবে। এটা যে ফিনিশিং হবে আমি বুঝবো কিভাবে যে 6 পয়েন্ট বা 10 পয়েন্ট যে গেছে? এটা এখানে চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে এটা জিরোতে লেগে গেছে, দেখেন। ও আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছেন, চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে জিরোতে চলে গেছে, তার মানে পুরোটা ঢুকে গেছে। ইনসুলিন পুশ করার পরে আপনি একটু 10 সেকেন্ড ধরে রাখবেন, 5 থেকে 10 সেকেন্ড, তাহলে কি হবে, ইনসুলিনটা পুরোটা যেতে পারবে। দিয়ে সঙ্গে সঙ্গে বের করলে দেখবেন যে কিছুটা পড়ে যাচ্ছে, এই কাজটা করা যাবে না। এটা ইউজ করে নর্মাল টেম্পারেচার রেখে দিবেন, ফ্রিজে রাখতে পারেন যদি নর্মাল টেম্পারেচার থাকে, অথবা বাসার যদি মনে হয় শীতকাল টেম্পারেচার কম, বাসাতেও রাখতে পারেন, ফ্রিজের বাইরেও
ফ্রিজের বাইরে রাখলে মোটামুটি 2 সপ্তাহ 3 সপ্তাহ ইউজ করতে পারবেন। আর একটা ইনসুলিন মোটামুটি 3 সপ্তাহের মধ্যে শেষ হয়ে যায়। বিষয়টা বুঝতে পারছেন? এখন আপনার অভিজ্ঞতা বলেন, ইনসুলিন যে নিলেন জীবনে ফার্স্ট টাইম যে আমার খুব ভালো লাগে এবং এটা আমি একটু টের পাই না, বুঝতে টের পান পারি না। ঠিক এইভাবেই আপনি নিলে আপনি একই অবস্থা হবে। ঠিক আছে? এটা ইনসুলিন নট টেকনিক, ডিটেইলস ইনফরমেশন লেখা আছে, আপনি এটা ফলো করবেন। আমি আপনাকে মোটামুটি 7 দিন 5 দিন পরে একটা দেব, 5 থেকে 7 দিন পরে। আপনি কি কোনো এখন মনে করতেছেন যে না, না, ইনসুলিনটা না, আমার কোনো সমস্যা হচ্ছে না। কথা পাইছেন? না, না, না। যে বইটা আগে পাচ্ছিলাম নেওয়ার পর এরকম আপনি তো বুঝতেই পারেন না না, কখন না, দিবেন। বুঝতে পারিনি। নাভি থেকে 1 আঙ্গুল 2 আঙ্গুল দূরে নাভির চারিপাশে আপনি ইনসুলিন দিতে পারবেন। এই জিনিসটাকে 4টা কোয়াড্রেন্টে ভাগ করবেন, 1টা 2টা 3টা 4টা। আপনি চাইলে একই জায়গাতে একবার ইনসুলিন দিন। মনে করেন এই একটা অংশটাকে আপনি 4টা অংশে ভাগ করেন, সকালে এখানে দিলেন, রাতে এখানে দিলেন, পরদিন সকালে এখানে, রাতে এখানে, আবার পরের 2 দিন পরে এখানে চলে গেলেন, এখানে একটা এখানে একটা এখানে একটা এখানে একটা, পরের 2 দিন পর আবার এখানে গেলেন। তাহলে কি হচ্ছে, একই জায়গাতে বারবার ইনসুলিন পুশ হবে না। যখন একই জায়গাতে বারবার ইনসুলিন পুশ করবেন তখন কি হচ্ছে, ওখানে স্কিনে কিছু ইনজুরি হয়। তো আপনি ঘুরে ঘুরে ইনসুলিন ইউজ করবেন, তাহলে কি হচ্ছে আপনার ব্যথা কম লাগবে, কোনো কমপ্লিকেশনও হবে না। সেটা ফলো করেন, ইনশাআল্লাহ ইমপ্রুভমেন্ট হবে।